আসসালামু আলাইকুম। এজেড ওয়ার্ল্ড 24 নিউজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নাজবুল হক। ডোনাল্ড ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ প্রদানের ঘটনা ঢাকতে দোষী সাব্যস্ত, শুক্রবার রায় ঘোষণা হবে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ঘটনাটি গোপন করার দায়ে রায় শুনবেন। এটি একটি প্রক্রিয়া যা তাকে যুক্তরাষ্ট্রের প্রথম অপরাধী রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত করবে। যদিও রাষ্ট্রপতি নির্বাচিত ট্রাম্প এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার সর্বশেষ প্রচেষ্টা চালিয়েছিলেন, তবে বিচার ইঙ্গিত দিয়েছে যে ট্রাম্পের কারাদণ্ড দেওয়া হবে না। যদিও 2024 সালের মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা 34টি অভিযোগের জন্য কারাদণ্ডের সম্ভাবনা ছিল। এর পরিবর্তে তিনি সম্ভবত সবচেয়ে লঘু শাস্তি পাবেন, যা হলো নিঃশর্ত মুক্তি। এটি একটি অপেক্ষাকৃত অপ্রচলিত ব্যবস্থা যেখানে কোনো শাস্তি বা বিধিনিষেধ ছাড়াই দোষী সাব্যস্তের রায় বহাল থাকে। রায় ঘোষণার কার্যক্রমটি ম্যানহাটনের একটি অব্যবস্থাপিত আদালতে অনুষ্ঠিত হবে, যা এই মামলার বিচার প্রক্রিয়ার নাটকীয় দৃশ্যপট এবং তীব্র ব্যক্তিগত আক্রমণের সাক্ষী ছিল। ট্রাম্প এই শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিচার চলাকালে ট্রাম্প বাধ্য হন সাক্ষীদের একটি ধারাবাহিক সাক্ষ্য শুনতে। তারা জানিয়েছেন 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিষয়টি প্রকাশ হওয়া থেকে আটকাতে তিনি পর্ন তারকা টমি ড্যানিয়েলসকে বেআইনি অর্থ প্রদান ঢাকার চেষ্টা করেছিলেন। ড্যানিয়েলস আদালতে তাদের সম্পর্কে বিষয়টি বিশদভাবে তুলে ধরেন, যেখানে তিনি ট্রাম্পের সাথে যৌন অভিজ্ঞতা এবং প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্পের প্রতি তার আগ্রহের বিষয়গুলো উল্লেখ করেন। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। বিচারক আরও স্পষ্ট বিবরণ বন্ধ করার জন্য হস্তক্ষেপ করেন। ট্রাম্প রায় ঘোষণার আগে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন যাতে কার্যক্রমটি স্থগিত করা যায়, তবে নিউ ইয়র্ক স্টেটের আপিল আদালত তার আবেদন খারিজ করে দেয় এবং রাজ্যের সর্বোচ্চ আদালতও এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় দেয় যে রায় ঘোষণার কার্যক্রম এগিয়ে চলবে। প্রসিকিউশন এ বিষয়ে আপত্তি জানায় এবং যুক্তি দেয় যে ট্রাম্প এখনও নিউ ইয়র্কে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করেনি। ট্রাম্পের আইনজীবীরা দণ্ডাদেশ বিলম্বিত করার জন্য নানা আইনি কৌশল গ্রহণ করেন, তবে বিচারক জুয়ান মেরচান এর আগে এই ফাইলে জানিয়ে দিয়েছেন যে কারাদণ্ড হবে না। বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন ট্রাম্প একটি নিঃশর্ত মুক্তি পাবেন, যা তার অপরাধের রায় বহাল রাখবে কিন্তু কোনো শাস্তি আরোপ করবে না। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত সাবেক রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত হবেন। 78 বয়সী ট্রাম্প সম্ভাব্য 4 বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারতেন। তিনি বিচারক, জুরি এবং বিচার ব্যবস্থার প্রতি ব্যঙ্গ দেখাচ্ছেন এবং হাসছেন, মন্তব্য করেছেন প্রেস ইউনিভার্সিটির আইন অধ্যাপক ও সাবেক প্রসিকিউটর বেনেট গার্শম্যান। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে রাষ্ট্রপতিদের মতো অনাক্রম্যতা দেওয়া উচিত, কিন্তু নিউ ইয়র্ক রাজ্যের বিচারপতি অ্যালেন গ্যাসমার এই যুক্তি প্রত্যাখ্যান করেন। এর পাশাপাশি তার আইনি দল যুক্তি দিয়েছে যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী সাবেক রাষ্ট্রপতিরা দায়মুক্তির অধিকারী, তবে আদালত এই দাবিগুলো নাকচ করে দিয়েছেন। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যা তার সমর্থকদের দ্বারা 2020 সালে নির্বাচনে ফল উল্টে দেওয়ার প্রচেষ্টার পর আসে। এই ছিল বিস্তারিত। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।